হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব মজার স্বাদে তালের পায়েস। অলরেডি তালের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। তো চলুন দেখে নেই তালের পায়েসের জন্য কি কি উপকরণ লাগছে। ফার্স্টে বাদাম ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাপ ঘি। এই ঘিটা ফ্রিজে থাকায় এরকম জমাট বেঁধে আছে। ঘিটা মেল্ট হয়ে এলে দিয়ে দেব এখানে বাদাম। আমি এখানে বেশ কিছু বাদাম নিয়েছি, কাঠবাদাম, চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। তো এই বাদামগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলার লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বাদাম ভাজার এ পর্যায়ে এলে বাদামগুলোকে তুলে নিব। তো এখানে একটুখানি ঘি রয়ে গিয়েছে, এই ঘিয়ে অ্যাড করব লিকুইড মিল্ক। আমি এখানে আড়ঙের লিকুইড মিল্ক ব্যবহার করছি। আমি এখানে নিয়েছি 1 লিটার প্যাকেটের লিকুইড মিল্ক। আপনারা চাইলে যে কোনো মিল্ক ব্যবহার করতে পারেন। এবারে এই দুধটাকে খুব ভালো মতো জাল করতে হবে। দুধে 3টা ব্লক না আসা পর্যন্ত অপেক্ষা করব। তো 3টা ব্লক দিয়ে দিয়েছে। এভাবে খন্তার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালো মতো নেড়ে দিব। এতে করে এই দুধটা একদম কড়াই থেকে নিচে পড়বে না। আশা করছি বোঝাতে পেরেছি। তো এ পর্যায়ে এলে আমি এখান থেকে একটুখানি দুধ একটা বাটিতে তুলে নেব। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। তো আমি এখান থেকে 3 চামচ পরিমাপ দুধ তুলে নিয়েছি। এবারে এখানে মশলা অ্যাড করব। নিয়ে নিচ্ছি 3টা সাদা এলাচ, 1টা দারুচিনি, 3টা লং। এই সাদা এলাচগুলোকে একটু ফাটিয়ে নিতে হবে যেন মশলার অ্যারোমা বের হতে পারে। সাথে অ্যাড করব পোলাওর চাল। পোলাওর চালটাকে বেশ ভালো মতো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিব টেস্ট অনুযায়ী চিনি, দিয়ে দিব একটুখানি লবণ। লবণ দেওয়াতে চিনির টেস্টটা ব্যালেন্স থাকে। তো আমি এখানে 1 মুঠ পরিমাপ পোলার চাল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাপ মতো পোলার চালটা অ্যাড করতে পারেন। তো এটা জাল হতে হতে ততক্ষণে আমি তালের পাল বা তালের রসটাকে একটু সেট করে নেব। তো অলরেডি এই তালের রস বের করার পদ্ধতি দেয়া আছে, চাইলে দেখতে পারেন। তো আমি এখান থেকে একটুখানি তালের রস এই একটা প্যানে নিয়ে নিলাম। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে জাল করতে হবে। অবশ্যই তালের রসটাকে জাল করতে হবে, না হলে এই তালের রসটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা ফেটে যেতে পারে। তাই একদমই কাঁচা তালের রস ব্যবহার করা যাবে না, এটাকে জাল করে নিতে হবে। তো আমি যে একটুখানি দুধ তুলে রেখেছিলাম সেই দুধটা ঠান্ডা হওয়ার পরে দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাপ কনডেন্স মিল্ক, 2 চামচ পরিমাপ মিল্ক পাউডার। এগুলো দুধের সাথে খুব ভালো মতো মিক্সড করে নিব। এতে করে পায়েসের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো এবারে একটু চেক করে দেখব এই চালটা সিদ্ধ হয়েছে কিনা। যখন চালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিব এখানে চাল করে রাখা তালের পাল বা তালের রস। তো এবারে এই তালের রসটাকে পায়েসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এভাবে খন্তার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলে দেখবেন তালের রসের যে কালারটা সেটা চলে এসেছে। তো এ পর্যায়ে আমি এখানে বাকি যে উপকরণ আছে সেগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি এখানে নারকেল কোড়া। তো আমি এখানে একটুখানি নারকেল কোড়া অ্যাড করছি। অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, নারকেল দেওয়াতে পায়েসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া, সাথে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। তো বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবারে পায়েসের সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে খেয়াল করে দেখবেন যে এগুলো একটু চারপাশে ছিটায়। তো অনবরত এভাবে খন্তার সাহায্যে ঘুরিয়ে নেড়ে দিলে এটা সহজে ছিটাবে না। তো এভাবে আমি কিছুক্ষণ ভালো মতো এটাকে জাল করে নিয়েছি। ঠিক এ পর্যায়ে দিয়ে দিব মিক্সড করে রাখা কনডেন্স মিল্ক এবং মিল্ক পাউডারের মিশ্রণ। তো এটা দিয়ে আমি পায়েসটাকে আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। এভাবে তালের পায়েস তৈরি করলে সকলেই খুব মজা করে খাবে, সকলে আপনার ভীষণই প্রশংসা করবে। তো আমাদের তালের পায়েস একদমই রেডি। আশা করছি দেখে বুঝতে পারছেন পায়েসটা কতটা মজা হয়েছে।
তো এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আমাদের তালের পায়েস একদমই রেডি। এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবারে এটাকে ডেকোরেশনের জন্য দিয়ে দিব নারকেল কোড়া। আমি পায়েসের উপরে এই নারকেলটাকে ছড়িয়ে দিচ্ছি। নারকেল কোড়া দেয়া হয়ে গেলে দিয়ে দিব এখানে বাদাম। ভেজে রাখা বাদামটাকে দিয়ে দিচ্ছি। এগুলো দিচ্ছি গার্নিশের জন্য, সাথে খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের তালের পায়েস এবং তালের রুটি। এই তালের রুটির রেসিপি অলরেডি দেয়া আছে, চাইলে দেখতে পারেন। তালের রুটি তৈরি করার সময় আপনাদের বলেছিলাম তালের বেশ কিছু রেসিপি আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করব। তো তালের রুটির পরে এটা হচ্ছে তালের পায়েস, এরপরে থাকবে তালের কেক এবং তালের বড়া। আশা করছি তালের প্রতিটা রেসিপি আপনারা খুব ভালো মতো এনজয় করবেন। তো ভিউয়ার্স, আজকের এই তালের পায়েস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে তালের পায়েসের সাথে তালের রুটি খেতে জাস্ট অসাধারণ লাগে। তো এই রেসিপিটা আপনারা যে কোনো প্রোগ্রামে বানাতে পারেন। তাল শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিগুলো ঝটপট বানিয়ে ফেলুন। আশা করছি বাড়ির সকলে ভীষণই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।